কি রেসিপিগুলো দেখে জিভে জল এসে যাচ্ছে তো। ডিম খেতে যেমন টেস্টি তেমনই নিউট্রিশাস। সেই জন্যই তো বলা হয় সানডে হো या মানডে। ডিমকে বলা হয় স্ট্যান্ডার্ড প্রোটিন। এতে প্রচুর পরিমাণে প্রোটিন ছাড়াও কার্বোহাইড্রেট, ফ্যাট আর ভিটামিনও থাকে। খাবার হিসেবে ডিম যেমন একটা খুবই ইম্পর্ট্যান্ট রিসোর্স, তেমনি নতুন একটা প্রাণ তৈরি করতেও ডিমের ভূমিকা অপরিসীম। যৌন জননের ক্ষেত্রে স্ত্রী প্রাণীদের দেহে গ্যামেট হিসেবে তৈরি হয় ডিম্বাণু বা ওভাম, যা নিজেই একটা কমপ্লিট সেল। আর তোমরা তো এটা জানোই যে পুরুষ দেহ থেকে আসা শুক্রাণু এই ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে নতুন প্রাণ সৃষ্টি করে। আমরা বাড়িতে হাঁস বা মুরগির ডিম তো দেখি, কিন্তু মানুষের ক্ষেত্রে স্ত্রী দেহে যে ডিম্বাণু তৈরি হয় সেটা কেমন দেখতে? ডিম্বাণুটা জেনারেলি গোলাকার বা স্ফেরিক্যাল শেপড হয়। এর একদম বাইরে দেখো একটা পুরু কোষের স্তর আছে। এই কোষগুলোর নাম গ্র্যানিউলোজা কোষ, আর এই স্তরটার নাম করোনা রেডিয়াটা। করোনা রেডিয়াটার ঠিক পরেই যে পর্দাটা আছে সেটার নাম জোনা পেলুসিডা। এর পরে যে মেমব্রেনটা আছে তার নাম ভাইটেলাইন মেমব্রেন। এবার দেখো জোনা পেলুসিডা আর ভাইটেলাইন মেমব্রেনের মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে ওটার নাম পেরিভাইটেলাইন স্পেস। এখানে থাকে পেরিভাইটেলাইন ফ্লুইড। এবার ডিম্বাণুর ভেতরের অংশটা দেখো। ভেতরে আছে সাইটোপ্লাজম, যাকে বলে উপ্লাজম। উপ্লাজমের ভেতরে আছে নিউক্লিয়াস আর কিছু মাইটোকন্ড্রিয়া। উপ্লাজমের পরিধির দিকে দেখো কিছু দানা জাতীয় পদার্থ আছে। এগুলো হলো কর্টিক্যাল গ্র্যানিউল। এই গ্র্যানিউলগুলোই নিষেকের সময় অতিরিক্ত শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলিত হতে বাধা দেয়। এই বিষয়ে তোমরা পরে আরো ভালোভাবে জানতে পারবে। এবার চলো ডিম্বাণুর জেনেটিক স্ট্রাকচারটা কেমন হয় সেটা দেখে নিই। ডিম্বাণুর ক্ষেত্রে অটোজোম থাকে 22টা, আর সেক্স ক্রোমোজোম হিসেবে থাকে একটা এক্স ক্রোমোজোম, অর্থাৎ ডিম্বাণু হ্যাপ্লয়েড হয়। এতক্ষণে মানুষের ক্ষেত্রে ডিম্বাণু কেমন হয় সেটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখে নেওয়া যাক এর কুসুম বা ইয়ক কেমন হয়। যদি একটা পাখির ডিম লক্ষ্য করো, দেখবে এর অ্যালবুমিন স্তরের ভেতরে ইয়কের পরিমাণ অনেকটাই বেশি। কিন্তু মানুষের ডিম্বাণুর ক্ষেত্রে আবার ইয়ক থাকে না, তাই মানুষের ডিম্বাণু আলেসিথাল। ডিম্বাণুতে ইয়কের পরিমাণের ওপর ডিপেন্ড করে ডিম্বাণুকে 4 ভাগে ভাগ করা যায়, যার প্রথমটা হলো আলেসিথাল এগ, যেটা আমরা অলরেডি মানুষের ক্ষেত্রে দেখলাম। আবার অ্যামফিওক্সাস বা টিউনিকেটাদের ডিমে ইয়কের পরিমাণ অল্প, একে বলে মাইক্রোলেসিথাল এগ। থার্ড টাইপটা হলো মেসোলেসিথাল এগ। এক্ষেত্রে ডিমে মাঝারি পরিমাণ ইয়ক থাকে, যেমন ধরো অ্যাম্ফিবিয়ানদের এগ। আর ফোর্থ টাইপটা হলো ম্যাক্রোলেসিথাল এগ। এক্ষেত্রে ডিমে ইয়কের পরিমাণ অনেক বেশি থাকে, যেমন অস্থিযুক্ত মাছ, সরীসৃপ আর পাখিদের ডিম। ইয়কে
নানা রকম প্রোটিন, ভিটামিন থাকে যা ভ্রূণকে পুষ্টি যোগায় এবং ভ্রূণের বৃদ্ধিতেও সহায়তা করে। তাহলে এরপর থেকে তোমরা যে কোনো ডিমের ইয়কের কোয়ান্টিটি দেখে নিশ্চয়ই বলতে পারবে ডিমটা কী টাইপের।